নমস্কার। আজকে আমরা কয়েকটা রোগের কি খাওয়া নিষিদ্ধ সেই ব্যাপারে বলব। প্রথম হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। তাদের হচ্ছে অতিরিক্ত সোডিয়াম খাওয়া যাবে না, অর্থাৎ নুন খাওয়া যাবে না। আচার, পাঁপড়, নোনতা স্ন্যাক্স এড়াতে হবে। তাছাড়া রেড মিট এড়াতে হবে। তেল ও চর্বিযুক্ত খাবারকেও ত্যাগ করতে হবে। তাছাড়া অ্যালকোহল, বিয়ার, ধূমপান এগুলোকেও ত্যাগ করতে হবে এবং হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্কসও তাদের এড়াতে হবে। এইগুলোকে মনে রাখতে হবে যে হাই বিপির লোকের এগুলো এড়াতে হবে। এগুলো আমরা মোটামুটি প্রত্যেকেই কমনলি জানি, তবু একবার আমরা এটাকে রিপিট করে দিলাম। এবার ডায়াবেটিস রোগীদের জন্য কি ডিরেক্ট কার্বোহাইড্রেট অর্থাৎ চিনি বা মিষ্টি তাকে এড়াতে হবে। আম এবং পাকা কলা বা যে কোনো মিষ্টি সমৃদ্ধ ফলকেও কিছুটা এড়িয়ে চলতে হবে। আম তো একদমই এড়াতে হবে। তাছাড়া যে কোনো ভাজাভুজি ও অতিরিক্ত তেল জাতীয় খাবারও তাদেরকে বর্জন করতে হবে এবং যে সমস্ত জিনিসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, আমরা আগেও বলেছি, সেইগুলো খাওয়া তাদের পক্ষে উপযুক্ত। তাছাড়া যাদের গ্যাস্ট্রাইটিস, আলসার, আইবিএস জাতীয় সমস্যা আছে, গ্যাস্ট্রাইটিস বা আলসার বা মানে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম ডিসঅর্ডার যাদের আছে, তাদের হচ্ছে অতিরিক্ত ঝাল ত্যাগ করতে হবে। মানে লঙ্কা জাতীয় ঝাল, মশলাদার ও কড়া স্বাদের কোনো খাবার তাদের পক্ষে না খাওয়াটাই ভালো। তাছাড়া তাদের ক্ষেত্রেও তামাক বর্জন করতে পারলে, পান বর্জন করতে পারলে, সুপারি বর্জন করতে পারলে খুবই ভালো হয়। এবং ভাজাভুজি, ফ্রাইড ফুড মানে অয়েল থাকে, তা অয়েলটাকেও তাদের ক্ষেত্রে কম খেতে হবে। তাছাড়া এই গুটকা, সুপারি এগুলোকেও তাদেরকে কিছুটা ত্যাগ করতে হবে। এগুলোও তাদের পক্ষে কিন্তু ভীষণ হার্মফুল। অটোমেটিক তাদেরকে এটাও ত্যাগ করতে হবে। তাছাড়া এদেরকে সফট ড্রিঙ্কস ও মশলাদার খাবারও ত্যাগ করতে হবে। এদের ইজি টু ডাইজেস্ট ফুড, যে খাবার এরা সহজে হজম করতে পারবে এবং খাবারের পরিমাণে কম খেতে হবে। তাছাড়া বহু সমস্যায় আমাদের ভ্যারাইটির ভিডিও আমরা নিয়ে আসবো। আমরা যোগের মাধ্যমে কীভাবে কার কী সলিউশন করা যায় সেটাও নিয়ে আসবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং প্রয়োজনে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা নেক্সট অনেক কিছু ভিডিও নিয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।